এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বর্ষার রাত, গ্রামের পথঘাট কাদা, কুয়াশা আর মশায় ভ্যাভা শব্দে ভরা। পূর্ব কামারডাঙ্গা গ্রামের দিকে হেঁটে যাচ্ছিল শান্তনু, একজন কলেজের ছাত্র। বন্ধুর বিয়েতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। সবাই বলেছিল গোরস্থানের রাস্তা দিয়ে ফিরিস না, ওটা রাতের 12টার পর বন্ধ হয়ে যায়। কিন্তু সে সেটা হেসে উড়িয়ে দেয়। এসব আজগুবি কথা, বলল শান্তনু নিজেই। রাস্তাটার দুপাশে পুরনো কবর, শ্বেত পাথরের ফলকে ছোপ ছোপ শ্যাওলা, বাতাসে পচা ফুল আর আগরবত্তির গন্ধ। শান্তনু হঠাৎ লক্ষ্য করলো চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠেছে। একটা কবরের পাশে ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। এই এত রাতে এখানে কেন রে? কিন্তু কোনো উত্তর নেই। ছেলেটা একটু এগিয়ে গিয়ে বলল, গোরস্থান পেরিয়ে কেউ ফেরে না। শান্তনু তখন হাঁটতে শুরু করে, আরো দ্রুত। পেছনে তাকিয়ে দেখে ছেলেটা উধাও। 3টে কুকুর হঠাৎ একসঙ্গে দাঁত বের করে ঘেউ ঘেউ করে উঠল। শান্তনু দৌড়ে পাশে একটা গলি দিয়ে ঢুকতেই চারপাশটা কেমন ঘোরের মতো লাগতে শুরু করে। ঘড়িতে দেখলো তখন রাত 12টা 1। একটা ছোট ঘরের মতো কিছু দেখা যাচ্ছে সামনে। ভেতরে ঢুকতে সে দেখে এক বৃদ্ধা বসে আছেন। লণ্ঠনের আলোয় মুখ স্পষ্ট নয়। তুই ওদের এলাকা পার করেছিস, ফেরার রাস্তা আর নেই। কিন্তু আমি তো শুধু রাস্তা ধরে এসেছি। বৃদ্ধা হাসলেন। হে হে, রাস্তা এখন তোর নয়, এখন এটা তাদের। পরের দিন সকাল 7টায় কুমোরডাঙ্গা গ্রামের লোকজন খবর পায় রাস্তায় শান্তনুর চটি, মোবাইল আর ছেঁড়া ব্যাগ পড়ে আছে। কিন্তু কোথাও কেউ নেই, এমনকি পাড়ার কুকুরও ওইদিকে যায় না। কেউ বলে ওই পথটা গোরস্থানের ভেতর দিয়ে যায়, যারা পেরোয় আর খুঁজে পাওয়া যায় না তাদেরকে। শান্তনুর ফোনে রেকর্ড করা অডিওতে শেষ কয়েকটা শব্দ ছিল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কেউ আছো? এই গোরস্থানের পরে আর কিছু নেই, শুধু শূন্যতা।